রাতে বসে বসে জুয়েলারিগুলো দেখতেছিলাম, কারণ তারপরের দিন আমাদের শাড়ি পরার প্ল্যান ছিল ক্লাস পার্টির জন্য। এর জন্য দেখতেছিলাম কোন কোন জুয়েলারিগুলো শাড়ির সাথে ভালো যাবে, কিন্তু আমার কাছে তেমন কোনো জুয়েলারি ছিল না। হঠাৎ করে হাতের অবস্থা দেখলাম একটু, কিছুদিন আগে আমার হাত অল্প একটু পড়ে গিয়েছিল, তার সাথে হাতে অনেক ব্যথাও পেয়েছিলাম। হাতটা ঠিক হয়নি, এখনো হাতে ব্যথা আছে, আর হাতে ব্যথা নিয়ে সব কাজ করতেছি। তো রাত্রে বসে বসে শাড়ি সিলেক্ট করতেছিলাম যে কোন শাড়িটা পরবো। আমার কাছে দুইটা শাড়ি ছিল, আর শাড়ির সাথে হিজাব মিলাতে পারছিলাম না, বারবার শুধু দেখতেছিলাম যে কোনটা পরলে ভালো হবে। একের পর এক কালার মেলানোর চেষ্টা করতেছি, কিন্তু কোনোভাবে মিলাতে পারছিলাম না। তার মধ্যে খুব কনফিউজড, কালো শাড়ি পরবো নাকি ল্যাভেন্ডার কালারটা পরবো। তার মধ্যে এত রকমের হিজাব, কোনটা রেখে কোনটা পরবো কিছুই বুঝতে পারছিলাম না। তবুও ঠিক করে রাখলাম কালো শাড়িটা পরবো, কিন্তু জানি না এখন সকালে ঘুম থেকে ওঠার পরে আমার কি অবস্থা হবে, ডিসিশন চেঞ্জও হতে পারে। আর ঠিক তাই হলো, সকালে উঠে ডিসিশন নিয়ে ফেলাম ল্যাভেন্ডার কালার শাড়ি পরবো। আর ঘুম থেকে ওঠার পর আমি একের পর এক শাড়ি পরিয়ে দিচ্ছি। তার মধ্যে অনেকগুলো ক্লিপই নেওয়া হয়নি, কারণ হচ্ছে অন্যকে শাড়ি পরিয়ে দিতে গিয়ে আমি নিজেই ঠিকঠাকভাবে শাড়ি পরতে পারিনি। তো সকালে ঘুম থেকে উঠে শারমিন চলে এসেছিল, প্রথমে ওকে পরিয়ে দিলাম, তারপর আমার রুমমেট রিমি, ওকে পরিয়ে দিচ্ছিলাম। আর ওদের দুজনকে পরিয়ে দেওয়ার পর আমি আমার শাড়িতে একটু পারফিউম স্প্রে করছিলাম। রিসেন্টলি আমার এই পারফিউমটা অনেক ভালো লাগে, অ্যালার্জিজনিত কারণে শরীরে ডিরেক্টলি অ্যাপ্লাই করতে পারিনি, তাই শাড়িতে আগে দিয়ে রেখেছিলাম যাতে বাতাসে শুকিয়ে যায় এবং শরীরে র্যাশ না হয়। তারপর আমার এই অর্ধেক শাড়ি পরা নিয়ে আমি বেঞ্জিনকে আবার শাড়ি পরিয়ে দিই। আর এখানে আমার শাড়ির কুচি নষ্ট হবে বলে আমি ওকে খাটের উপর উঠিয়ে দিয়ে কুচি ঠিক করে দিচ্ছিলাম। তো ওকে শাড়ি পরানোর পর আমি নিজে ঠিক হচ্ছিলাম, কারণ হচ্ছে একা একা কুচি ঠিক করা যায় না। একটু ঠিক করার পর মুহূর্তে আবার ঝুমা চলে আসে ওর শাড়ি নিয়ে, ওকেও শাড়ি পরিয়ে দেই। আর ঝুমার পরে আসে সনিকেও শাড়ি পরিয়ে দেই। আর কয়জনকে পরিয়ে দিয়েছি জানি না, হাতে গোনা এই কয়েকটা ক্লিপই নেওয়া হয়েছিল। আর সবাইকে শাড়ি পরানো শেষ করে আমিও নিজে একটু রেডি হতে যাই। ভাবি যে এই নীল কালার হিজাবটা দিয়ে পরবো, কিন্তু পরে ডিসিশন চেঞ্জ করে আবার এই গোলাপি কালার হিজাবটা দিয়ে শাড়ি পরে নেই। আমার আসলে মুড জিনিসটা কখনো একরকম থাকে না, ডিসিশন নেই একটা কিন্তু পরে চেঞ্জ হয়ে যায় আরেকটা। আর রাতে বসে বসে জুয়েলারি দেখলেও আমি তেমন একটা জুয়েলারি পরি নেই, শুধু হাতে এই ব্রেসলাইট আর ওই হাতে একটা ঘড়ি পরেছিলাম। তারপর জুতা টুতা পরে রেডি হয়ে চলে যেতে থাকি কলেজের দিকে। আর এই হচ্ছে আমার একটু ফাইনাল লুক, যদিও আমাকে সম্পূর্ণ দেখা যাচ্ছে না, অল্প একটুই দেখা যাচ্ছে, তবে শাড়ি পরে আমি স্যাটিসফাইড না। আর এখানে এসে দেখি আমাদের ক্লাসের সুন্দরী আপারা সবাই শাড়ি পরে ছবি তুলতেছে, আর বাকিরা ব্যস্ত ছিল ক্লাস সাজানোর জন্য। তো আমাদের এই পার্টিটার উদ্দেশ্য ছিল, আমাদের কিছুদিন আগে থার্ড ইয়ারের রেজাল্ট বের হয়েছে, কিন্তু আমাদের পরীক্ষার আগে আমরা তেমন কোনো ক্লাস পার্টি করিনি। নানান ব্যস্ততা আর কলেজে অন্যান্য ব্যাচের পরীক্ষার জন্য শুধু প্রোগ্রামটা পিছিয়ে যাচ্ছিল। তো এবার ফাইনালি হয়েই গেল। আজকে খুব অল্পই ক্লিপ নিয়েছি, খুব বেশি একটা ক্লিপ নিইনি, কারণ হচ্ছে ভিডিও করতে গেলে নিজে আর এনজয় করা যায় না। আর যারা আসতে পারো নাই বা আসো নাই তাদেরকে আমরা অনেক মিস করছি। তো ভিডিওটা তোমাদের জন্য, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এইখানে আমি একজনকে ছবি তোলার জন্য ডাকছিলাম, কারণ পুরো ফাংশনে আমি তাকে একদমই কাছে পাইনি, আর তাকেই ডাকছিলাম ছবি তোলার জন্য। এই যে সে দিবারানী, তো আমার ছেলে বেস্ট ফ্রেন্ড আছে একটা, নামটা বললাম না, সে শুধু তাকে দেখতে চায়, আর আমার সাথে যখন তার ছবি বা ভিডিও দেখে সে অনেক খুশি হয়। তো এটা শুধু তার জন্য ছিল। আর শেষমেশ ঘুরানি দিতে গিয়ে মারুফার মুখে চুল দিয়ে একটা বাড়িও মেরে দিল।
জি ম্যাম। শেষমেশ মোরগ পোলাও দিয়ে আজকের দিনটা শেষ করলাম। তো দেখা হবে পরের কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।